মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধন ও সংযোজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। ২৬ নভেম্বর সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করে সংশোধনের প্রস্তাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যেসব বিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল সেগুলো সহ নতুন কিছু প্রস্তাবনা আমরা দিয়েছি। রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখার জন্য বিধান রেখেছি। পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। সংসদের উচ্চ কক্ষের প্রস্তাব করেছি। অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে যথাযথভাবে নিয়ন্ত্রণ রাখার বিষয়েও প্রস্তাব দিয়েছি। উপরাষ্ট্রপতির পদ ও উপপ্রধানমন্ত্রীর পদ গণভোটের বিধানের প্রস্তাবও দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও জানান, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ আগে ছিল, সেটাকে পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। যেসব বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা, যা আদালতে বিচারাধীন, জনগণের পক্ষেই আসবে বলে আশা করি। গণভোটের বিধান আওয়ামী লীগ বাতিল করেছিল, সেটাকে পুনঃপ্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি, যেন এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার এ সরকার করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশন সরকারের কাছে দেবে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন। চূড়ান্ত করার পর দেখা যাবে অধিকাংশ একমত পোষণ করেছে। কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে। যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনে ম্যানিফেস্টোতে প্রতিফলন করি, তাহলে সবার একটা অঙ্গীকার থাকবে। পরবর্তী পার্লামেন্টে যারা আসুক তারা সেভাবে পরিবর্তন করবে। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।